আপনাদের দেখাচ্ছি এখানে এই যে দেখেন চাপ দিলে শক্ত অনুভূতি হচ্ছে এবং যে সাদা পানিটা বা সাদা দুধটা বের হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ধানের 100% ফলন বৃদ্ধি মাত্র একটি স্প্রে করুন। অনেক চাষি ভাইদের ধান কিন্তু অলরেডি কাস্তর অবস্থায় আছে বা বের হয়েছে বা মিল্কিং স্টেজে আছে। তো এই সকল জমির জন্য আসলে আপনারা যদি একটি মাত্র স্প্রে করেন তাহলে কিন্তু বিঘা প্রতি মিনিমাম 3 মণ ধান বেশি হবে। কোন স্টেজটায় দিবেন? যেমন এই যে দেখেন আপনারা, এটা কিন্তু ধানের পরাগায়ন 50% হয়ে গেছে, আরও 50% বাকি আছে। এই অবস্থায় কোনো প্রকার ফলন বৃদ্ধির জন্য স্প্রে করা যাবে। তাহলে কোন ধানের জমিতে স্প্রে করা যাবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন 100% পরাগায়ন হয়েছে এবং মিল্কিং স্টেজে আছে। এই যে দেখেন চাপ দিলে শক্ত অনুভূতি হচ্ছে এবং কি হচ্ছে দেখা যাচ্ছে যে সাদা পানিটা বা সাদা দুধটা বের হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনারা ধানের জমিতে কি করবেন? জিব্রালিক অ্যাসিড দিবেন। জিব্রালিক অ্যাসিড যেমন আপনারা গ্রোথ ট্যাপ দিতে পারেন, অথবা জাদা দিতে পারেন, অথবা পাওয়ার দিতে পারেন, অথবা টরাস দিতে পারেন। এছাড়াও এই গ্রুপের যে কোনো একটি জিব্রালিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 30 লিটার পানিতে 1 মিলি অথবা 30 লিটার পানিতে একটি ট্যাবলেট ধানের জমির যখন দানাটা পুষ্ট হওয়া শুরু করবে ঠিক সন্ধ্যার আগে অথবা বিকেলবেলা, তাহলে ধানের ফলন মিনিমাম 3 মণ বেশি হবে। এখন অনেক চাষি ভাইরা বলতে পারেন যে জিব্রালিক অ্যাসিডের সঙ্গে পিজিআর বা ভিটামিন দেওয়া যাবে কিনা। যদি আপনাদের ধানের কন্ডিশন এবড়া থোবড়া থাকে, ধান বের হওয়ার পরবর্তীতেও দেখতেছেন ভালো ফলন হওয়ার সম্ভাবনা নেই, সেই সকল জমিতে জিব্রালিক অ্যাসিড প্লাস পিজিআর বা ভিটামিন একত্রে করে স্প্রে করে দিবেন। সেক্ষেত্রে পিজিআর কি পরিমাণ দিতে হবে? প্রতি লিটার পানিতে 1 মিলি হারে এই জিব্রালিক অ্যাসিডের সঙ্গে যদি স্প্রে করে দেন তাহলে ধানের ফলন মিনিমাম 3 মণ বেশি হবে। অথবা হিসাবে জিব্রালিক অ্যাসিড দ্বিতীয় স্টেপে কখন প্রয়োগ করবেন? যদি আপনারা মিল্কিং স্টেজের আগে বা পরে জিব্রালিক অ্যাসিড প্রয়োগ না করেন, সেক্ষেত্রে ধান যখন 50 থেকে 60% পাকবে অথবা ধান কাটার ঠিক 15 দিন আগে আপনারা যদি জিব্রালিক অ্যাসিড যেমন টরাস অথবা গ্রোথ ট্যাপ অথবা জেনিম্যাক্স অথবা পাওয়ার অথবা জাদা এই গ্রুপের যে কোনো একটি ট্যাবলেট বা লিকুইড প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা 30 লিটার পানিতে একটি ট্যাবলেট দিয়ে যদি স্প্রে করেন, সেক্ষেত্রেও কিন্তু ধানের ফলন বৃদ্ধি হবে। এখন জিব্রালিক অ্যাসিড আসলে দিলে কি হবে ধানে? এই ধানের যে শীষগুলা দেখতে পাচ্ছেন, এই শীষগুলা কিন্তু বড় হবে। দ্বিতীয়ত এই শীষের যে দানাগুলো অর্থাৎ ধানের দানাগুলা পুষ্ট হবে এবং ধানের শীষটা লম্বা হবে। দানা যখন পুষ্ট হবে তখন কিন্তু ওজনটা বৃদ্ধি হবে। এই ওজন বৃদ্ধি হলে কিন্তু ধানের ফলনটাও বেশি হবে এবং দামটাও ভালো পাবেন। অনেক চাষি ভাইরা বলতে পারেন যে ধান বের হওয়ার পরে পোকামাকড় আক্রমণ করছে, যে পোকামাকড়ের সময় জিব্রালিক অ্যাসিড বা পিজিআর দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? জাস্ট একটি মাত্র কীটনাশক নিতে হবে। যেমন কাট-আপ গ্রুপের কীটনাশক নিতে পারেন। এছাড়াও আপনারা ডাসবান 20 ইসি অথবা কারেন্ট পোকার যে কীটনাশকগুলো আছে যেমন হপার শট, প্লেনাম অথবা সাবা অথবা পাইরাজিন, এই ধরনের গ্রুপের কীটনাশক, সাথে একটি ছত্রাকনাশক যেমন নাটিভো অথবা ফ্লিয়া অথবা অটোস্টিন অথবা বন্ডেজ, এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশকের সঙ্গে এই কীটনাশকটা আগে প্রয়োগ করবেন। পোকামাকড় দমন হওয়ার পরবর্তীতে আপনারা জিব্রালিক অ্যাসিড প্রয়োগ করলেও কিন্তু ধানের ভালো ফলন পাওয়া সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।